মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে পৃথিবীর মানুষ শুনে রাখো, কবি সাহিত্যিক বিজ্ঞান পৃথিবীতে যত বিজ্ঞানী রয়েছে, জ্ঞানীগুণী রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে ওপেন চ্যালেঞ্জ করলাম, এটা এমনই একটা গ্রন্থ আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য দান করে দিলাম। এই কোরআন অনুযায়ী যদি তোমরা নিজেদের জীবন পরিচালনা করো, দুনিয়াতে সব চাইতে সোনার মানুষে তোমরা পরিণত হবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর কবি সাহিত্যিকরা, জ্ঞানীরা, তোমরা শুনে রাখো, যদি কোরআনের বিপক্ষে তোমাদের কোনো সংশয়ের অবকাশ থাকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, একটা সূরা আবিষ্কার করে তোমরা দেখাও। মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীতে কত দামি, কত গবেষক, কবি সাহিত্যিক আমাদের মাঝে সায়েন্টিস্ট আগমন হয়েছিল, মুসলমান আজ পর্যন্ত কোরআনের ভুল ধরতে গিয়ে সর্বশেষ কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা রে আমার, ডক্টর মরিস বুকাইলের কথা আমরা জানি, ফিরাউনের কথা আমরা জানি, এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে ফিরাউনের শুটকি এখনো আছে না নাই? এ মুসলমান জোরে বলেন আছে না নাই? যদি আমরা না দেখে থাকি, এখনো যদি সার্চ দিয়ে দেখি, সেই ফিরাউনের লাশটাকে আল্লাহ কিভাবে মমি ছাড়া, কোন রকমের মেডিসিন ছাড়া আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে শুটকির মতো ভুনা করে রেখেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত স্বৈরা শাসক আসবে ওদের জন্য আল্লাহ তাআলা উপদেশ স্বরূপ রাখছেন, ফিরাউনের পরিণাম যেরকম হচ্ছে তোমাদের পরিণামও একই হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মানব জাতির হেদায়েতের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে পৃথিবীর আদম সন্তান যারা বিপদগামী হয়েছ, যারা নেশাগ্রস্ত হয়ে মা বাবার সাথে যারা অবাধ্য আচরণ করো, স্বামীর হক যারা মানো না, স্ত্রীর হক কি, স্বামীর হক কি, বড়দের সাথে কি আচরণ করতে হবে, স্টুডেন্ট এবং টিচারের মাঝে কি আচরণ হবে, যারা বিপদগামী হয়েছ, তোমাদের সঠিক পথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখানোর জন্য পবিত্র কোরআন নাযিল করলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, শক্ত করে ধর, আল কোরআনকে শক্ত করে ধর, বেশি বেশি পড়। আমি আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে বানায় দেব জান্নাতি বর। তালিউল কর আপসন পেশে খোদা হৌরে গেল বালা জুরাম বাহরস ফেদা গর কোরাখা নিশাবারো যাই হাবিব হৌরে গেল মা লিতুরাবা সদ নসিব। চিল্লা বলেন মারহাবা। কবি বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ যখন যত দামি হয়, যত জ্ঞানী হয়, তাদেরকে প্রটোকল দেওয়ার জন্য শুধু তাই নয়, লিল্লাহে তাকবীর। আজকে আমাদের বিশেষ আলোচক, অত্র অঞ্চলের গৌরব, উত্তরবঙ্গের সব চাইতে শ্রেষ্ঠ আলেমে দ্বীন হরগাতি, আমাদের সুনামধন্য ওস্তাদ হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, যখন মানুষ কোনো দামি হয়, চাকরিজীবী হয়,
সরকারি চাকরিজীবী তো হওয়ার কোনো কথাই নাই, যে বিত্তবান বেশি জ্ঞানী একটা চাকরি হলেই হয়। দুনিয়ার মানুষ শুধু দুনিয়াদার যাদের টাকা পয়সা আছে এদেরকে জান্নাতি বর বানাবে না, এদেরকে দুনিয়ার মানুষ টাকা পয়সা ইনভেস্ট করে যাদের বেশি টাকা পয়সা আছে এদেরকে দুনিয়ার জামাই বানানোর জন্য মেহনত করে চেষ্টা করে। জলে বলেন ঠিক না ব্যাটে? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জান্নাত দান করব। জোরে কান সুবহানাল্লাহ। কবি বলেন, বিনা আউয়াল আলিফাতান খানি যে কোরআন দান সে খানদান কাইতো আনি কি চেকাসদার মুলকে ও আম্বাজনে ওলে ওরা লাহলিনি আওয়াজনে শানিদাগার কালামে নাই বা আওয়াজ মানিদার মানিরা জবারাত। মারহাবা বলেন। এ মুসলমান, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার সামান্য নর্তকীদের দেখেই আমরা বেহুশ হয়ে যাই। মা বাবাকে ওভারটেক করে আমরা ফিজিক্যাল জিনিসে আমরা লিপ্ত হয়ে যাই, ফ্রি ম্যাক্সিমিক্স লিপ্ত হয়ে যাই। কিন্তু দুনিয়ার যুবক ভাইরা স্মরণ রাখো, আমাদের দুনিয়ায় যেরকম থাকার জায়গা না, আমাদের আসল ঠিকানা যেরকম জান্নাত, ওই আসল ঠিকানা বসবাসের জন্য আমার আল্লাহ তাআলা পুরে গিলমানদেরকে আমাদের স্ত্রী হিসেবে রেখেছেন। জোরে গান সুবহানাল্লাহ। এ পৃথিবীর মা বোনেরা ভালো করে শুনবেন, জান্নাতি যেই রমণীরা পুরে গিলমান, আল্লাহ তাআলা বলেন হুর সম্পর্কে আল্লাহ ধারণা দিয়েছেন, ওয়াহুরিন ঈন কাআমসালিল লুলুইল মাখনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর যুবকেরা, হে দুনিয়ার মুসলমান যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, শুনে রাখো আমি আল্লাহ তাআলা এমন অন্তর শীতলকারী হুর দান করলাম, তারা সুরক্ষিত মুক্তার মতো। যদি 70টা পর্দা 70টা আবরণ তাদের শরীরে থাকে, খোদার কসম সূর্যের চাইতে বেশি আলো নিয়ে সূর্যতে দুনিয়াতে আলো প্রকাশ করবে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান বাবা বোনেরা, যেই স্বামীর জন্য সন্তানের জন্য জীবনটাকে তামাতামা করে দিলাম, এই সন্তান আমার সাথে কিন্তু কবরে যাবে না। যদি আমার স্বামী জান্নাতি হয়ে যায়, মিশকাত শরীফের 5639 নং হাদিসে বলা হয়েছে, ওই আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতে যে রমণীদের রেখেছেন, এই হুরে গিলমানগুলো দুনিয়ার স্ত্রীদেরকে বলতে থাকে, হে দুনিয়ার স্ত্রীরা, রে শুনে রাখো, সামান্য কিছুদিনের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে। সে জান্নাতি যুবক কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে কিছুদিন পরে আমাদের কাছে চলে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। খবরদার খবরদার, তোমরা সামান্য কিছুদিনের জন্য তাদেরকে আমানত রাখা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওই জান্নাতি যুবকদের সাথে কখনোই খারাপ আচরণ করবে না। জোরে কান সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনবেন, যদি আমরা স্বামী যদি একাধিক স্ত্রী স্বামীর দুনাম করা তো দূরের কথা, তাকে দুনিয়াতে বিদায় করার ষড়যন্ত্র চলে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সব কিছুর ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। কিন্তু দুনিয়ার নারীরা সব চাইতে হাম্মক। আল্লাহর হাদিস, বিশ্বনবীর হাদিস, আল্লাহর কোরআন প্রমাণ করে যে আসলেই প্রকৃত স্ত্রী হবে জান্নাতি হুরেরা। জোরে কান সুবহানাল্লাহ। যদি দুনিয়ার এই নারীরা যদি চাইতে পারে জান্নাতে, আল্লাহ তাআলা তাদেরকে ওই রমণীদের সর্দারি নিবারা দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় मैं तुझे দেখা করো। সিল্লা বলেন মারহাবা। দুনিয়ায় গৃহবধূর যদি আমরা সংসারে কর্তৃত্ব পাওয়া যায়, ছেলে সন্তান একাধিক থাকলে তাদের বিবাহ শাদী করাইলে স্ত্রী হিসেবে, শাশুড়ি হিসেবে যে কর্তৃত্ব পাওয়া যায়, যে ক্ষমতা দেখানোর চেষ্টা করে, এই সামান্য কয়েকজনের উপরে লিডারশিপ পেয়ে যদি এই অবস্থা আমাদের হয়, তাহলে গর্ব করা দরকার যে 70টা হুরের যদি আমরা গর্ব করতে পারি, ওটাই না সবচাইতে আমার হ্যাডাম। জোরে বলেন ঠিক না?
প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শাশুড়ি যদি পুত্রবধূকে নিজের মেয়ে মনে করত, তাহলে কি এই সাংসারিক যে দ্বন্দ্ব, পারিবারিক কলহ, এটা কি তৈরি হতো? আবার প্রত্যেকটা গৃহবধূ যদি শাশুড়িকে বোঝা মনে না করত, নিজের মায়ের মতো মনে করত, তাহলে ওই সংসারে এমন দ্বন্দ্ব সৃষ্টি হতো না। বোঝার জন্য বলছি, দুনিয়ার আরামায়েশ তুচ্ছ জানবন, ক্ষণিকের জীবনের কথা ভেবো না সারাক্ষণ। মরণের পর আসবে যেদিন, সেদিনের কথা ভেবে এক্ষুনি প্রস্তুতি নাও, আখের গোছাও কোরআন হাদিস মেনে। তিনটে গুণের অধিকারী হও যদি জান্নাতি সুখ পেতে, নইলে তোমার বিচার হবে সন্দেহ নাই তাতে। সৎ অতিভক্তি নারীর গলার হার, এমন হারের মালিক হইলে নারী দেবে সিরাত পার। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কিছুদিনের জন্য আমাদের এই দাম্পত্য জীবন এটা শেষ হয়ে যখন যাবে, আমার বড় সফলতা হলো মরণের পরে যেন আমরা স্বামী স্ত্রী উভয়ে জান্নাতে যাইতে পারি। এই যুবক ভাইরা, যেই নবীজির আমরা সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে পারলাম না, নবীজির সুন্নত আমাদের মুখে নাই, লেবাস নাই, ওই নবীজি আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের আর কোনো লোম দিবেন না, পশম দিবেন না, দাড়ি গজাবে না, কোনো লোমও গজাবে না। যেইভাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, 33 বছরের মতো যুবক, টাকরা যুবককে আল্লাহ তাআলা পরিণত করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। হাজার হাজার কোটি বছর চলে যাবে, জান্নাতের ভিতরে কোনো মানুষের পরিবর্তন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকরা খাবে, সেখানে পেশাব পায়খানা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুরবে আর ফিরবে, যখন পেট ভারী হয়ে যাবে, এমন একটা মুখ দিয়ে হাওয়া বের হয়ে যাবে, ঢেকুরটা মেশক আম্বরের চাইতে বেশি গ্রানের হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালেম বিশাওয়াদ পরহেজগারি। ওয়াক্তে পীরে গুরগে জালেম বিশাওয়াদ পরহেজগারি। हुस्न तेरा चंद रोज़ आखिर फना हो जाएगा, जिसमें तेरा लाज है वो खाक में मिल जाएगा, जिसमें तेरा लाज है वो खाक में मिल जाएगा। যুবক ভাইরা, আমার পাশে বসার মুরব্বীদেরকে আমরা একটু খেয়াল করে দেখি, তাদের মতো আমাদের গালও টসটস ছিল, দাড়িগুলো আমাদের কাছে ছিল, কিন্তু তাদেরও কাছে ছিল। তারা এখন আমাদের পাশে বার্ধক্যে চলে গেছে। আমরা ওই পথের পথিক, ওই দুনিয়াতে, আমরা এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। আসল ঠিকানা প্রত্যেকেই যদি যাইতে পারি, তাহলে এই সব চাইতে আমাদের কামনা বাসনা সব চাইতে সফলতা। জোরে বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আমরা 5-10টা পাখির নাম বলতে পারবো। একজন ব্যক্তিকে যদি বলা হয় 50টা পাখির নাম বলেন, আমরা কিন্তু বলতে পারবো না। জোরে বলেন ঠিক না ব্যাঠে? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, আলহাজ মাওলানা আসাদুজ্জামান জিহাদি জিন্দাবাদ। মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম 5-10টা পাখির নাম আমরা বলতে পারবো না। খাওয়া তো দূরের কথা, আমরা সুস্বাদু বগের গোশত আমরা খাইতে পারি নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কত রকমের নাজ ও নিয়ামত দুনিয়াতে রেখেছেন, আমরা দেখতেও পারি নাই। আল্লাহ এরকম হাজার হাজার পাখি জান্নাতে তৈরি করে দেবেন। জান্নাতি যুবকদের সামনে যখন উড়াল দেবে, মনের ভিতরে তামান্না পেশ হয়ে যাবে, আল্লাহ যদি আমরা এই সুন্দর সুন্দর পাখি আকাশ দিয়ে যেভাবে ঘোরাফেরা করছে, এই পাখিগুলোর গোশত যদি খাইতে পারতাম, কতই না মজা লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, মা তাশতাহি আনফুসুকুম। হে মুসলমান,
হে ঈমানদার, তোমরা তো দুনিয়াতে কষ্ট করে এসেছো। আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছিলাম, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের হৃদয়ে যা উদয় হবে, তোমরা যা খাইতে চাবে, আমি আল্লাহ তাআলা সব কিছুই তোমাদের সামনে উপস্থাপন করব। সিল্লা বলেন মারহাবা। আল্লাহ তাআলাকে যখন বলা হবে, আল্লাহ যদি সামনে আসে, মনের ভিতরে যখন উদয় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগ্রস্ত আমার সামনে ওরে গিলমানের মাধ্যমে পেশ করবেন। সিল্লা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ইয়া মুসলমান, ওই সুখটাই হলো সবচাইতে সুখ। জোরে বলেন ঠিক না ঠিক? ওই সুখটাই হলো সবচাইতে সুখ। আল কোরআন যদি আমরা মানি, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলেন ঠিক না ঠিক? হাফেজে কোরআন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আলেমে দিন যারা আছে, অল্প টাকার বেতন তারা ভালো চলে। জোরে বলেন ঠিক না ঠিক? কেন চলে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। আমার আল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি পড়ে, ওর রিজিকের টেনশন আমি আল্লাহ তাআলা দূর করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের মার্কাজটা টিকে রাখা দরকার আছে না নাই? এ মুসলমান, তাকবীর দিয়া জোরে বলেন আছে না নাই? এই কোরআনের মার্কাজ শুধু আমাদের হৃদয়ের খোরাক নয়, দুনিয়ায় জাগতিকভাবে যদি আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? এ মুসলমান, আজ যদি ভারত উপমহাদেশের ভিতরে আমার সেই লাল সবুজের পতাকার উপরে যদি লাল শকুনের চোখ পড়ে, আমার বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের আর্মি, বিডিআর, সেনাবাহিনী যদি ব্যর্থ হয়ে যায়, সকল ডিপার্টমেন্ট যদি ব্যর্থ হয়ে যায়, তারা যদি জাতির সাথে গাদ্দারি করে বসে, কসম খোদার হাতে হাত রেখে সকলের সাথে ঐক্যবদ্ধভাবে লড়ার জন্য বাংলাদেশের মাদারিসে কওমিয়াগুলো সদা সর্বদা ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের জেগে থাকার, জাগ্রত রাখার জন্য যেভাবে আমাদের জন্য অনুপ্রেরণা, ওইভাবে আখিরাতের জন্য আমাদের জন্য অনুপ্রেরণা। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে ফাজাইল এবং বরকত আমাদের সামনে উপস্থাপন করেছেন, জান্নাতের যে নাজ ও নিয়ামত, যদি সারা দিন সারা রাতকে একরার করে যদি এখানে বর্ণনা করে, কসম খোদার কেউ উঠবেন না। কারণ হলে এত নাজ ও নিয়ামত আর আল্লাহ তাআলা এত দামি দামি জিনিসের কথা উপস্থাপন করেছেন, দুনিয়ার কোনো মানুষ লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার পার্কে যাই, কত রকমের পর্যটন কেন্দ্রে যাই, আমাদের টাকা পয়সাও নাই, বিষয়ও নাই, আমরা যাইতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা এর চাইতে হাজার কোটি কোটি গুণ দৃশ্য মহান রব আমাদেরকে দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা সূরার একটা বিশেষ আয়াত রয়েছে, যে বিশেষ আয়াতটা যদি আমরা প্রতিনিয়ত পাঠ করি, এমনকি ঘুমের সময় যদি পাঠ করি, বিশ্বনবী বর্ণনা করেন, হাদিসের ভিতরে আসছে, সহিহ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে হেফাজত করার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন। সূরা কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাযান। আল্লাহর পয়গম্বর যাকাতের মালগুলো একত্রিত করে আমাকে হেফাজতের দায়িত্ব দিয়ে দিলেন। বললেন, আবু হুরায়রা, আজকে আমরা যে যাকাতের মালগুলো উসুল করলাম, রাত্রিবেলা হেফাজতের দায়িত্ব, পাহারা দেওয়ার জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে নিয়োজিত প্রাণ ছিলেন। আল্লাহর পয়গম্বর যা বলেন তারা জীবনের চাইতে বেশি ভালোবাসেন আল্লাহর পয়গম্বরকে। জোরে বলেন ঠিক না ঠিক? জীবন দিবে, প্রাণ দিবে, তারপরেও আল্লাহর পয়গম্বরের নির্দেশকে অমান্য করবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর যখন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরের কথা মানার জন্য সারা রাত্রি জেগে দেখলাম। হঠাৎ একজন আগন্তুক আসলো, আস্তে আস্তে সামনে অগ্রসর হয়। সামনে অগ্রসর হয়ে দেখলাম, আমি দূরে থেকে দেখছি যে কে কোন চোর আসে কিনা। আস্তে আস্তে খাদ্যের গুদামের ভিতরে হাত বাড়ায় দেয়।
জালা ইয়াহসু মিনাত তাআম, খাদ্যের গুদামের ভিতরে যখন হাত বাড়ায় দিল, ফাখাস্তু, আমি সামনে সামনে সাথে সাথেই ধরে বসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন, হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ মুতালিবুর রহমান তারাশি সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি 2-1 মিনিটের ভিতরে এই ঘটনাটা শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিম্মারে দাঁড়িয়ে দেখছেন, দেখেন কত বড় শয়তানের সাথে আবু হুরায়রার সাথে খেলা, অনেক মজা পাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে দায়িত্ব দিয়েছেন, আবু হুরায়রা সেই দায়িত্বটা পালনের জন্য সারা রাত্রি জেগে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন একজন আগন্তুক এসে খাদ্যের গুদামের ভিতরে হাত বাড়ায় দেয়, আমি হাতটা খপ করে ধরলাম, বললাম, তুমি একজন বার্ধক্যজনিত কারণে তুমি এখানে এসেছো, তুমি এত বয়স হওয়ার পরে তুমি এখানে কেন এসেছ? তোমার কি মায়া লজ্জা নাই? ওই সময় ফাশাকা হাজাতান শাদীদা, এমন কিছু অভিযোগ সে উপস্থাপন করলো। ভাই আবু হুরায়রা, আমি অত্যন্ত গরিব দুঃখী অসহায় মানুষ, আমি জীর্ণ শীর্ণ, আমার বাড়িতে খাবার নাই, পরিবার পরিজন রয়েছে, পরিবার পরিজনদের সেই খাদ্য নিবারণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য চুরি করতে বাধ্য হয়েছি। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারহিমতুহু, আমার তার উপরে দোয়া হলো, দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যখন ফজরের নামাজ মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বরের সাথে পড়লাম, আল্লাহর পয়গম্বর জামাতের নামাজ আদায় করার পর সালাম ফিরারের সাথে সাথে বলে, আবু হুরায়রা, মা ফালা সিরুকা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, গতকালকে তোমার সাথে ওই চোরের কি কাণ্ড হয়েছে একটু বর্ণনা করে শোনাও। চিল্লা বলেন মারহাবা। মুসলমান, ঘটনা ঘটছে হলো বিশ্ব নবী সেখানে গেছিলেন। আবু হুরায়রা আর ওই বৃদ্ধ লোকের মাঝে আল্লাহর পয়গম্বর কেমনে জানলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাশাকা হাজাতান শাদীদা, আমাকে অনেক গ্রহণযোগ্য একটা ওজর পেশ করলো, তার পরিবার বলে না খেয়ে আছে, এর জন্য আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, সব চাইতে নিমক হারাম মৃত্যুক হলো এই ব্যক্তি। তোমাকে বলে দিলাম, আগামী কালও ওই ব্যক্তি আবার চুরি করতে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাছিলেন,